নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি চিকেন শুক্কা বানিয়ে দেখাচ্ছি। দেখুন কিভাবে করছি। প্রথমে আমি এই চিকেনগুলোকে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর একটু লেবুর রস আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার যাচ্ছি কিভাবে করছি দেখুন। এখানে আমি ধনে, মৌরি, সাদা জিরে, এলাচ, দারুচিনি, লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে রোস্ট করে রেখেছি। এটাকে আমি গুঁড়িয়ে দেব। চিকেন শুক্কা বানাতে সবসময় সাদা তেল ইউজ করবেন। আমি একটু কড়াতে তেল দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর টমেটো কুচিয়ে রেখেছি। যেহেতু আমার গার্লিকের পেস্ট এখানে দেওয়া আছে, সুতরাং আমি এখানে আর গার্লিকের কুচিয়ে রাখিনি। ওর মধ্যে ম্যারিনেশনের সময় ওটা আমার দেওয়া আছে। আমি এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এবার আমি দিয়ে দিচ্ছি আগের থেকে ম্যারিনেশন করে রাখা চিকেনের পিসগুলো। এই চিকেন শুক্কা আপনারা অনেক পদ্ধতিতে করতে পারেন। কারি পাতা ফোড়ন দিয়ে করতে পারেন, আবার মালয়ালাম স্টাইল সেটা নারকেলের পাউডার বা নারকেল আপনার বাড়িতে থাকলে নারকেলটাকে কুড়িয়ে নিয়ে ভেজেও এর মধ্যে মিশিয়ে করতে পারেন, অথবা নারকেলের পাউডার কারি পাতা দিয়েও করতে পারেন। আপাতত আমার কারি পাতাটা হয়নি, আমি এমনি করছি। চিকেনটা আমার হয়ে গেছে। আমি এখন রোস্ট করে রাখা মশলাটা এর সাথে মিশিয়ে দিচ্ছি, তাহলেই রান্নাটা আমার শেষ হয়ে যাবে। আমার চিকেন শুক্কা তৈরি করা হয়ে গেছে। দেখুন ঠিক এরকমটি হয়েছে। আপনারা এটা রুটি বা পরোটা বা লুচি এইসবের সাথে অথবা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। তাহলে রোস্ট করে রাখা মশলাগুলি আমি আরেকবার বলছি। ধনে 1 চামচ, জিরে 1 চামচ, পরিমাণ অনুযায়ী আপনারা যতটা করবেন চিকেন সেই অনুপাতে দেবেন। কখনো 1 চামচ, হয়তো 2 চামচও হতে পারে। ধনে, জিরে, মৌরি, গোলমরিচ, সামরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা সব শুকনো খোলায় ভেজে আগে রোস্ট করে নেবেন। আর চিকেনটাকে ম্যারিনেট করে রাখবেন পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, কাশ্মীরি রেড চিলি পাউডার আর পাতিলেবুর রস একসাথে ম্যারিনেট করে রেখে দেবেন 2 ঘন্টা, বা আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন হোল নাইট, কোনো ব্যাপার নেই। ম্যারিনেট করে পরের দিন এটা করে রোস্ট করা সবশেষে রোস্ট করা মশলাটা অবশ্যই দেবেন। আপনারা অবশ্যই এটার মধ্যে কারি পাতা ইউজ করতে পারেন, নতুবা কোকোনাট ইউজ করতে পারেন, কোকোনাট পাউডার। তাহলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।